হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকে আমি একটু ডিফারেন্ট স্টাইলে মুরগি মাংসটা রান্না করছি। তো যারা একদম রেগুলার মুরগি মাংস খেতে খেতে বোর হয়ে যান তারা এটা ট্রাই করতে পারেন। এটার রেসিপি যদি আপনারা চান আমি অবশ্যই নেক্সট ব্লগে দিব। তো দেন এটা রান্না করার পরে আমি সাজিমের জন্য পাশে একসাথে ভাতটা রান্না করলাম, আর হলো ওর জন্য আমি একটু মুরগি, তারপর ডাল, একটু সবজি দিয়ে একটা তরকারি বানাচ্ছিলাম। এটার সাথে ভাত দিয়ে জাস্ট ওকে দিব। এখানে আমি পটল দিয়েছি, তারপর একটু আলু দিয়েছি, মিষ্টি কুমড়া দিয়েছি, একটু চিকেন দিয়েছি, একটু বরবটি দিয়েছি, আর একটু ডাল দিয়েছি। এগুলো সবগুলো দিয়ে একটু হলুদ, একদম অল্প একটু কাঁচামরিচের একটা ছোট একটা স্লাইস, আর হলো দিয়েছি একটু জিরার গুঁড়া, আর একটু ঘি দিয়ে রান্না করে ফেলছি। তো দেন আমরা একটু সন্ধ্যার পরে একটু বাইরে গিয়েছিলাম। আসলে আমার অনেক দিন ধরে একটু সিজলিং খাইতে ইচ্ছে করতেছিল, তো সিজলিং খাবো ভাবছিলাম শুধু, তারপরে একটু রাইসও নিলাম আর কি। তো এই বিফ সিজলিংটা আমার খুবই পছন্দ। এটা হলো ক্যাপ্টেন রাইস। যারা চিটাগাংয়ে থাকেন তারা এটা ট্রাই করতে পারেন। এটা হলো হালি শহরে ক্যাপ্টেন রাইস। আর ওনাদের খাবার না মাঝে মাঝে একটু ডিফারেন্ট হয়ে যায়, কিন্তু এবার গিয়ে আর কি সিজলিংটা আমি ভালো পেয়েছিলাম আর কি, মজা ছিল। তো এখানে সাজিমকে নিয়ে গিয়েছিলাম, তো ও খেলছিল। আর ওকে নিয়ে এখন বাইরে যাওয়া অনেক বেশি টাফ। ও এখন এত দুষ্টুমি করে, আল্লাহ, একদমই স্থির থাকে না, খালি এটা ধরে ওইটা ধরে, কোলে থাকবে না, সে নিচে নামবে, খুবই জ্বালায়। আর হলো দেন আমি ওর জন্য একটা কেক নিতে গিয়েছিলাম। তো সাজিমের আলহামদুলিল্লাহ 11 মান্থ কমপ্লিট হলো। আল্লাহ, দেখতে দেখতে সাজিম কত বড় হয়ে যাচ্ছে মাশাল্লাহ। তো ওর জন্য একটা কেক নিতে আসছিলাম 11 মান্থটা সেলিব্রেট করার জন্য। তো এখানে একটা কিউট একটা কেক নিয়ে নিছি ওর জন্য। তো আমার না এগুলো বেকারি জিনিসের প্রতি অনেক ফ্যাসিনেশন কাজ করে, খুব ভাল লাগে আর কি। আর দেন বাসায় এসে ওর কিছু ছবি টবি তুললাম। ওর ছবি তোলাও এখন অনেক টাফ, এত নড়ানড়ি করে ছবি তোলা যায় না। তো যাই হোক, সব কিছুর জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সবাই ওর জন্য দোয়া করবেন।